আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমরা জানব কোন চারটি লক্ষণ যেগুলো দেখলে বুঝতে পারবো আমাদের জীবনের পরীক্ষাগুলো শেষ হতে চলেছে, অর্থাৎ আমাদের দুঃখের সময় শেষ হয়ে সুখের সময় আসার সম্ভাবনা শুরু হতে যাচ্ছে। এই চারটি লক্ষণ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আপনি হয়তো কান্না করছেন, আপনার মনের কষ্টগুলো কারোর সাথে শেয়ার করেন না, কিন্তু আপনার মনের ভেতরে যে কান্না সবসময় আল্লাহর কাছে কাঁদতে থাকে। আপনি সবসময় আল্লাহর কাছে মনে মনে কাঁদতেছেন, আর মনে মনে আপনার মনের সকল দুঃখ কষ্টের কথাগুলো আল্লাহর কাছে প্রকাশ করছেন। আর আপনি বারবার বলতে থাকেন, এই পৃথিবীতে আমার মতো দুঃখী কেউ নেই, সব কষ্ট মনে হয় আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আল্লাহ আমার কষ্টগুলো দেখে না। যারা এরকম কষ্টে আছেন, যারা এরকম হতাশায় ভুগতেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আর আমি তাদেরকে এমন একটি আশার আলোর বার্তা শোনাবো, যা শুনে আপনার কান্না রাতের মধ্যে হাসিতে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। তার আগে যারা এখন আমার চ্যানেলটিতে নতুন আছেন, তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আজকের ভিডিওর লাইক টার্গেট আমাদের 1000। আশা করি সেটা আপনারা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের নোটিফিকেশন বেলটি অন করে যাবেন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ। এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সব কিছুই ক্ষণস্থায়ী। আমাদের জীবনটাও ক্ষণস্থায়ী, একদিন শেষ হয়ে যায়। তাই মানুষের জীবনে হাসি, কান্না, সুখ, দুঃখ সবকিছুই বিরাজমান। আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে দীর্ঘদিন যাবৎ পরীক্ষায় রাখেন, আর ওই পরীক্ষা শেষ করার পূর্বে যে চারটি লক্ষণ তিনি দিয়ে থাকেন, সেটা আমরা অনেকে বুঝতে পারি না। সেই চারটি লক্ষণ সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আর এই চারটি লক্ষণ যদি আপনাদের কারোর মধ্যে প্রকাশ পেয়ে থাকে, তাহলে বুঝবেন আপনার পরীক্ষা শেষ হতে চলেছে, আপনার দুঃখের দিন শেষ হয়ে আল্লাহ তাআলা আপনাকে সুখের পথে নিয়ে যাচ্ছে। আর এই চারটি লক্ষণ হলো আল্লাহ তাআলার সেই ইঙ্গিত বা বার্তা প্রদান করে থাকে। নাম্বার 1, হঠাৎ করে আপনি নামাজে বসে পড়েন, তেমন কিছু না ভেবে শুধু আল্লাহর জন্য। আপনি কি কখনো এ বিষয় ভেবে দেখেছেন? নামাজে আপনার কান্না চলে আসে, কিন্তু আপনি জানেন না আপনি কেন কাঁদলেন। এই কান্না, এই দোয়া, এই জিকির সবকিছু যেন আপনার হৃদয় ছুঁয়ে গেল। আর এই কান্না কোনো সাধারণ কান্না নয়, বরং আল্লাহ আপনার কথা শুনছেন এবং আপনাকে দেখছেন, আর তিনি আপনার পরীক্ষার দিনগুলো শেষ করার প্রস্তুতি নিচ্ছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে নবী, যখন আমার ব্যাপারে আমার বান্দারা আপনার কাছে জিজ্ঞেস করে, তখন আপনি বলে দিন, আমি তাদের নিকটেই আছি, যতটা নিকটে তাদের চোখ, নাক, এমনকি তাদের জিহ্বাহ নেই। আর নামাজের মধ্যে বসে যখন আপনি কাঁদেন, তখন আপনি বুঝে নিন আল্লাহর নৈকট্য আপনাকে ডেকে নিচ্ছে। বান্দা তখনই আল্লাহর কাছাকাছি সবচাইতে বেশি যায় যখন কোনো বান্দা আল্লাহকে সিজদা করে। আর সিজদারত অবস্থা যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে কাঁদে, তখন আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি কেঁদো না, তোমার চোখের পানি বৃথা যাবে না। আমি জানি তোমার মনের কষ্ট কি, আমি জানি তুমি কি হারিয়েছো। শুধু তোমার কষ্টের চোখের পানি নয়, বরং আমি তোমার কষ্টের প্রত্যেকটা নিঃশ্বাসের খবরও জানি। হাদিসে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার ধারণার উপর থাকি, আর যে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথে আছি। অর্থাৎ আপনি আল্লাহকে এখন স্মরণ করতেছেন, এর মানে আল্লাহ আপনার সাথে আছে। আপনি কষ্টে আছেন, দুঃখের মধ্যে আল্লাহকে সিজদা করছেন, আর এটাই তার প্রমাণ আল্লাহ আপনার নিকটে আছে, আর আপনার জন্য তার সাহায্য আসছে। আপনার কান্না আর আপনার ধৈর্য, এই দুইয়ের মধ্যে লুকিয়ে আছে আল্লাহর রহমত। নাম্বার 2, আপনি কাঁদলেও আপনার মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছেন। আপনি হয়তো এখনো কান্না করছেন, এখনো হয়তো আপনার সেই সমস্যা সমাধান হয়নি, কিন্তু আপনি একটি বিষয় লক্ষ্য করেছেন কি, আপনার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হচ্ছে। আপনি অনেক সময় এমনিতে নামাজে দাঁড়িয়ে সিজদায় পড়ে যাচ্ছেন, আর এর কারণে আপনার ভেতরের অস্থিরতা একটু একটু করে কমতে শুরু করেছে। আর এই অস্থিরতা এবং ভেতরে শান্তি অনুভব করা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি প্রাথমিক বার্তা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার জিকিরেই হৃদয় ও মন শান্ত করে তোলে। যখন আপনি বিপদের মধ্যে থেকেও আপনার হৃদয়ে আত্মিক শান্তি অনুভব করেন, তখন আপনি বুঝে নেবেন আল্লাহ আপনার হৃদয়কে মজবুত করে তুলছে, কারণ তার পক্ষ থেকে আপনার জন্য মুক্তি আসতে চলেছে। আর আপনার কষ্টের সময়ে তিনি আপনাকে ফেলে দেননি, বরং আপনাকে শক্তিশালী বানাচ্ছে। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন। পরীক্ষা শেষে যখন তিনি শুধু আল্লাহর দিকে ঝুঁকে পড়েন, তখন
আল্লাহ বলেন, আমি তো তোমার কান্না দেখেছি, আমি তোমার কষ্টগুলো দেখেছি, আর এখন তোমাকে পুরস্কার দেওয়ার সময় হয়েছে। নাম্বার 3, দুনিয়ার প্রতি মায়া কমে যাওয়া এবং আখিরাতের প্রতি মায়া বেড়ে যাওয়া এবং বেশি ঝুঁকে পড়া। প্রিয় দর্শক, একটি বিষয় কি লক্ষ্য করেছেন যে আগে আপনার দুনিয়ার প্রতি যে মায়া ভালোবাসা এবং দুনিয়াতে টাকার প্রতি যে লোভ লালসা ছিল তা এখন আপনার সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। এখন আপনার সম্পূর্ণ মায়া প্রেম ভালোবাসা বেশিরভাগই আখিরাতের প্রতি ঝুঁকে পড়েছে। আপনি আগে দুনিয়ার নাম যশ খ্যাতি অর্জন করার চেষ্টা করতেন, নাম যশ খ্যাতি খুঁজতেন, কেউ আপনার প্রশংসা করুক সেটা আপনি চাইতেন, কিন্তু এখন আর তা চান না। এখন আপনার মনে হয় এ দুনিয়ার মায়া সবকিছুই মিথ্যে। এখন আপনার মনে একটাই শুধু চাওয়া, আল্লাহর ভালোবাসা, আত্মিক শান্তি, জান্নাতের পথ। আর এই পরিবর্তনটা এমনি এমনি হয়নি, এই পরিবর্তনটা হলো আল্লাহর পক্ষ থেকে একটি আত্মিক বার্তা। তিনি আপনাকে পবিত্র করছে, কারণ আপনার জন্য তার দুয়ার দরজা খুলতে শুরু করেছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, এই পার্থিব জীবন তো এক ভ্রম উপভোগ করা ছাড়া আর কিছুই নয়। যখন আল্লাহ দুনিয়াতে কোনো বান্দার কষ্টকে দীর্ঘ করে, তখন ওই বান্দা দুনিয়াতে তার আগ্রহ হারিয়ে ফেলে। এই দুনিয়ার ফাঁকা প্রতিশ্রুতি আর তৃপ্তি দেয় না তাকে। এই অবধি পৌঁছানো মানে আপনি তাদের কাতারে পৌঁছে গেছেন। আল্লাহ যাদের অন্তরকে নিজ হাতে পরিশুদ্ধ করে তোলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াতে তুমি একজন মুসাফির অথবা তুমি একজন পথিকের মতো হয়ে থেকো। দেখেন, আপনার হারানো কোনো কিছু ফিরে পাওয়ার জন্য আগের মতো আর কাকতি মিনতি করেন না, বরং আপনি ভাবছেন আল্লাহ চাইলেই দেবেন, কারণ আপনার অন্তরে এখন আল্লাহ তার ভালোবাসার আলো দিয়েছে। আর এটাই হলো তৃতীয় লক্ষণ। নাম্বার 4, আর আল্লাহ আপনার জীবনে এমন কাউকে পাঠায় যে আপনার দুঃখ বোঝে। আপনি কোনো কষ্ট বা কোনো চিন্তায় পড়লে আপনাকে সাহস দেয়। প্রিয় দর্শক, আপনি হয়তো অনেক দিন ধরেই একা আছেন, আপনার কষ্ট কেউ বোঝেনি, আপনার পাশে এসে কেউ বসেনি। আপনি হয়তো একা বসে কেঁদেছেন আর বলেছেন, হে আল্লাহ, এই পৃথিবীতে আমার কেউ নেই, আমার পাশে থাকার মতো কেউ নেই। কিন্তু হঠাৎ একদিন আপনার জীবনে কেউ একজন এসে গেল, হয়তো কোনো বন্ধু, হয়তো বা কোনো আলেম, বা ইউটিউবে কোনো নসিহা, যা হঠাৎ করে আল্লাহর বার্তার মতো আপনার হৃদয়ে পৌঁছে গেল। এই মানুষটা বা এই বার্তাটা একটাই কাজ করে, আপনার মনের কষ্টগুলো বুঝে ফেলে, আপনাকে কেবল সাহস দেয়, আপনাকে আল্লাহর পথে ফিরিয়ে আনে। আর এটি কোনো সাধারণ বার্তা নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট সাইন, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার পরীক্ষা শেষের পথে। আর পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। কিছু কিছু সময় আপনার জীবনে আল্লাহ এমন কাউকে পাঠায় শুধুই আপনার কষ্টকে হালকা করার জন্য, আপনার হৃদয়ে আশার আলো জ্বালিয়ে দেওয়ার জন্য। এরা হয়তো চিরকাল থাকবে না, কিন্তু এদের মাধ্যমে আল্লাহ জানান, আমি আছি, আমি তোমার প্রার্থনা শুনেছি, আর আমি তোমার শেষটা ভালো করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার ভালো চান, তিনি তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন, এবং কষ্টের মধ্যে থেকেও যে বান্দা আল্লাহকে স্মরণ করেন, তখন কষ্ট শেষে আল্লাহ তাকে বলে, আমি তোমাকে এমন সাহায্য দেব যেটা কখনো কল্পনাও করনি। প্রিয় দর্শক, আপনাদের কারো মধ্যে যদি এই 4টি লক্ষণ প্রকাশ পেয়ে থাকে, তাহলে বুঝে নিন আপনি একা নন। আল্লাহ আপনার সাথে আছে, তিনি আপনার কষ্টগুলো দেখছেন এবং আপনার কান্নাগুলো শুনছেন, এবং অতি শীঘ্রই আল্লাহ তার রহমতের দরজা আপনার জন্য খুলতে শুরু করবে ইনশাআল্লাহ। আর এখনই সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে বলুন, ইয়া আল্লাহ, আমি বুঝে গেছি আপনি আমাকে ভুলে যাননি, আর আমি জানি আপনি আমার দোয়াগুলো কবুল করবেন এবং আমার চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবেন। আর আপনি আমাকে ধৈর্য দিন, আমাকে সাহস দিন, আমাকে ওই পথে যাওয়ার তৌফিক দান করুন যে পথে আপনি আমার জন্য কল্যাণ নিয়োজিত রেখেছেন। আমিন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সকলের সাথে অনেক বেশি শেয়ার করবেন, যাতে সকলে এই 4টি লক্ষণ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।